প্রিয় ফেসবুক ফ্যামিলি, আমার সকল বন্ধুদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা লং ভিডিও। আমার ফেসবুক পরিবারকে জানাই জয়গুরু। আজকে শুক্রবার, তাই আমি নিরামিষ রান্নাবান্না শুরু করলাম আর তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও দিতে চললাম। তো আমি রান্না করতে করতে ভিডিওটা শুরু করেছি। শুক্রবার, তাই আমার ঠাকুরের জন্মবার, তাই আমার আজকে নিরামিষ। তো নিরামিষ রান্না চলছে এদিক দিয়ে। আর জানোই সবাই আজকে ইলেকশনের জন্য আমার ছেলেদের স্কুলে ছুটি আর আমার বড় ঘরে নেই, তাই আমি একটু ঝটপট করে রান্না বান্না করছি আর কি, একটু তাড়াতাড়ি করে নেব। তারপর আবার অন্য একটা কাজ আছে, যে কাজে আমাকে একটু বেরোতে হবে। তো আমাকে একাই বেরোতে হবে, তার জন্য আজকে আমি একটু সকাল সকাল রান্না বান্না শুরু করছি। আর আজকে আমি রান্না করব লাউ বড়ি দিয়ে। আমি নিরামিষ করছি। বড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি বড়ি নিয়ে এসেছি। তো লাউ দিয়ে বড়ি দিয়ে নিরামিষ করব, আর আলু পনির দিয়ে একটা তরকারি করব, আর বানাবো ডাল। এই যে দেখো, বড়িগুলো ভেজে রেখেছি খুব সুন্দর করে, লাল করে একদম পুরো, খুব সুন্দর আর খেতেও ভীষণ ভালো লাগে, আমার খুব পছন্দ। নিরামিষ রান্নাতে একটু বড়ি দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। আর এখন তো প্রচন্ড গরম পড়েছে, তাই না, তার জন্য এই কচি লাউটা নিয়ে এসেছি। আর লাউটা না রান্না করলে নষ্ট হয়ে যাবে, তাই আমি আজকে ভাবলাম নিরামিষ আছে, তাই একটু ঘি দিয়ে লাউ রান্না করব। আজকে একটা কড়াই দিয়ে রান্না করছি, তাই আমার একটু টাইম লাগবে। আর এই যে দেখো, আমি আলু আর পনিরগুলো কেটে ধুয়ে সুন্দর করে রেখেছি। আর এই যে দেখেছি ডাল এখনো ধোয়া হয় নাই। তো একটা রান্না করতে করতে আমি বাকিগুলো সব রেডি করে নেব। আর একটা একটা করে করতে হবে, তাই একটু টাইম লাগবে আর কি। আর শর্টকাটে রান্না করছি, বেশি কিছু রান্না করছি না, কারণ বেরোতে হবে। বেগুনগুলো বেসন দিয়ে বড়া করব, তাই আমি আগেই কেটে রেখেছিলাম। আর আগে কাটার কারণে এগুলো একটু কালা কালা হয়ে গেছে। আর ফ্রিজে ঢুকাতেও আমি ভুলে গেছিলাম, তাই আর কি। কালকে বানিয়েছিলাম আর অনেকগুলো রয়ে গেছে, বেগুন আর কারকুল কাটা ছিল। তো এগুলো আমি বড়া করে নেব, তো একটু টাইম লাগবে আমার। আর এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে, কথা বলতে বলতে আমার রান্না বান্না প্রায় হয়েই যাচ্ছে। এই যে লাউ প্রায় রান্না হয়ে গেছে, এখন বড়ি দিয়ে একটু ডাকা দিয়ে দেবো হালকা জল দিয়ে। আর আমার কি অভ্যাস জানো, আমি রান্না করতে করতে না, কিছু খাবার হলে আমি রান্না করতে করতেই খাই। তো লিচুগুলো দেখো কালকে আনা হয়েছিল, পাতাগুলো খুব সুন্দর ছিল, একদম চকচকে। আজকে পাতাগুলো শুকিয়ে গেছে, কিন্তু লিচুগুলো ভীষণ মিষ্টি। কালকে ঠাকুর দিয়েছি, দেওয়ার পর এগুলো রেখেছি, আর খাওয়ার সময় হয় নাই। তো আজকে রান্নার ফাঁকে এগুলো খাবো। আর আমার ছেলেও ঘরে আছে, তো ওকেও বলবো খাওয়ার জন্য। তো ওরা নিচে আছে, খেলা করছে, তো ওরা আসবে আর সবাই মিলে এগুলি খাবো। আর এই যে দেখো বন্ধুরা, বাইরের ওয়েদারটা আজকের অনেক সুন্দর, একদম ঝলমলে সুন্দর সবুজ রৌদ্র উঠেছে। আর আমাদের ঘরের পাশে দেখো, চালের উপরে এত সুন্দর আম ঝুলে ঝুলে রয়েছে। এগুলো দেখে আমি প্রতিদিন সকালবেলা জানলা খুলে এই আমগুলো দেখতে পাই। আর অনেকক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে থাকি, কারণ সকাল সকাল উঠে সবুজ গাছপালা দেখলে চোখের জন্য ভীষণ ভালো শুনেছি, তাই আমি এরকম দাঁড়িয়ে দেখি আর আমগুলো দেখতে থাকি। ওরা আমের গাছটা কেটে নিতে ছিল, তো আমি বলেছি না, গাছটা কেটো না, আমাদের দিকে আসলে যদি ডাল আসে আমাদের ঘরের পাশেই, আমরা হাত বাড়িয়ে খাবো। আর আমের পাতা তো প্রায় পুজোর সময় কাজে লাগে, তাই না। তো আমি পুজো দেওয়ার সময় এই গাছ থেকেই আমের পাতা নিয়ে আসি, হাত দিয়েই পাওয়া যায়। আর এই যে দেখো, আমি সকাল সকাল পুজো টুজো দিয়ে রান্না বসিয়েছি। আর রান্না করতে করতে ভিডিও করছি। এই যে দেখো, ওরা খেলা করছে, আজকে তো স্কুল ছুটি, তাই ওরা খেলা করছে। আর আমার খুব গরম লাগছে, রান্না করছি ভিডিও করছি, তাই দেখো আমি ফ্যানের নিচে একটু বসলাম। ফ্যানের নিচে বসে হঠাৎ মনে পড়লো যে কাঁঠাল ভাঙা হয়েছিল কালকে, তো কাঁঠালটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো দুপুর হয়ে এসেছে, তো ভাবলাম একটু কাঁঠাল খেয়ে নেই, কারণ সকালবেলা ভাত টাত খাওয়া হয় নাই, আর কাঁঠালটা নষ্ট হয়ে যাবে। আর কাঁঠাল ঘরে রাখলে একটা গন্ধ আসে, সেটাও বেশি ভালো লাগে না, আর পোকাও চলে আসে, তাই না। তো এই যে দেখো, কাঁঠালটা দেখতে খুবই সুন্দর, কিন্তু খেতে সেরকম খুব একটা ভালো না, কারণ বাজার থেকে কিনে আনা। বাইরের দিকটা দেখতে সুন্দর হলেও ভিতরেরটা খুব একটা ভালো না, আর এতটা খারাপও না, ভালোই আছে মোটামুটি, খাওয়া গিয়েছে, কিন্তু এত ভালো লাগেনি আর কি। যাই হোক, বিচিগুলো খুব সুন্দর, আর বিচি তো খাওয়াই যায়, তার জন্য নিয়ে নিচ্ছি কাঁঠালগুলো, না হলে ঘরে গন্ধ করছে, পোকা আসছে, ভালো লাগছে না। তো কাঁঠাল নেব আর খাবো। বাইরের দিকটা আবারও একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর ঝলমলে রৌদ্র, সবুজ গাছপালা। আর বাকি সব গল্প করা শেষ আমার। দেখো, গল্প করতে করতে আমার রান্না এদিকে প্রায় কমপ্লিট। আমার এই তরকারি হয়ে গেছে, আর এখন এগুলো আমি রান্না করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এই যে দেখো। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না প্রায় হয়ে গেছে। আর শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে শেষ করছি আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।